বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আহমেদ সালেহিন এবং গুলশানে বাসভবনের সামনে আছেন হাসান ওয়ালি। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহিনের কাছে। সালেহিন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকালে এই ঢাকায় এসে পৌঁছাবেন। 4 মাস পর লন্ডন থেকে তিনি রওনা হয়েছেন গতকালকে বাংলাদেশ সময় রাত 9:35 এবং আজকে সকাল 10:30 নাগাদ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং আমরা ফ্লাইট রাডারে দেখতে পাচ্ছি তাকে বহনকারী কাতারের আমিরের দেয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে এখন এই মুহূর্তে ভারতের আকাশে অবস্থান করছেন। সেই ক্ষেত্রে তিনি হয়তো 10:30টার আগেই 10টা নাগাদ বা তার আগেও এসে পৌঁছতে পারেন বলে আমরা ধারণা করছি। তবে সব কিছু নির্ভর করবে তার যাত্রাপথ, তার সব কিছু মিলিয়ে সেটি নির্ভর করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা এবং সোয়াতের টিম এখানে রয়েছে, র্যাব, পুলিশ, আনসার, ডিএমপি, ট্রাফিক বিভাগ সবাই কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করেছে এই বিমানবন্দর এলাকা। এবং আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি এখানে বিমানবন্দরের 8 নম্বর গেট, অর্থাৎ যেটি কার্গো গেট বলা হয়, যে গেট দিয়ে তিনি বেরোবেন। এবং আপনারা জানেন যে এর আগে গত 7ই জানুয়ারি তিনি এই গেট দিয়ে কিন্তু বিমানবন্দরে প্রবেশ করেছিলেন এবং আজকেও কিন্তু তিনি এখান দিয়ে বের হয়ে আসবেন। এবং আমরা জানতে পেরেছি সকাল 10:30 নাগাদ তিনি বাংলাদেশে এসে পৌঁছবেন। তবে তার আগেও পৌঁছতে পারেন, আমাদের ফ্লাইট রাডার যা বলছে তাতে করে হয়তো আধা ঘন্টা 40 মিনিট আগেও পৌঁছতে পারেন, আমরা সেটি ধারণা করছি। আমরা এখন এই মুহূর্তে যদি এই পরিস্থিতি বলতে যাই যে বিমানবন্দর এলাকা সম্পূর্ণভাবে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রয়েছেন, একই সঙ্গে বিমান বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন আমার সামনে, তারা এখানে প্রস্তুত রয়েছেন যে কোনো ধরনের নিরাপত্তাজনিত যে ধরনের প্রস্তুতি তাদের রয়েছে সব কিছু তাদের রয়েছে। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন র্যাবের সদস্যরাও কিন্তু রয়েছে, পুলিশ, আনসার, এপিবিএন এর সদস্যরাও কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে সোয়াতের টিমও কিন্তু এখানে রয়েছে। এই এলাকাটিতে সম্পূর্ণভাবে নিরাপত্তা চাদর এখনও ঢেকে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে 14 জনের একটি দল তার সঙ্গে আসছে। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়াও তার ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন এজেডএম জাহিদ হোসেন, একই সঙ্গে রয়েছেন তার 2 পুত্রবধূ, অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও সিথি, তিনিও কিন্তু আজকে এই বহরের সঙ্গে আসছেন। 17 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলের স্ত্রী জুবাইদা রহমান দেশে ফিরছেন। আপনারা জানেন যে 2008 সালের তিনি তারেক রহমানের সঙ্গে তার স্বামীর সঙ্গে তিনি দেশ ছেড়েছিলেন, তারপরে কিন্তু তিনি আর দেশে ফিরতে পারেননি। আজকে 17 বছর পর তিনি আসছেন দেশে। সেজন্য একটি বাড়তি একটি উচ্ছ্বাস বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে, সেই বিষয়গুলি কিন্তু বলাই যায়। এবং আপনারা জানেন যে এখান থেকে জুবাইদা রহমান বিএনপির বড় ছেলে তারেক রহমানের স্ত্রী, তিনি 17 বছর পর দেশে ফিরছেন এবং তারপরে এখান থেকে সরাসরি তিনি বেগম জিয়ার সঙ্গে তার বাসায় ফিরোজায় পৌঁছাবেন। সেখান থেকে স্কয়ার হাসপাতালে জুবাইদা রহমানের মা ভর্তি রয়েছেন, মিসেস ইকবাল, এবং তিনি তার সঙ্গে তাকে দেখতে যাবেন। তিনি খুব অসুস্থ সেটা আমরা জানতে পেরেছি। তারপর সেখান থেকে তিনি ধানমন্ডির পৈতৃক নিবাস যে মাহবুব ভবন সেখানে তিনি যাবেন। এখন এই মুহূর্তে আমাদের ওয়ালি যেখানে রয়েছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজার সামনে, আমরা যাব তার কাছে সেখানকার খবর জানতে। গুলশানের খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্য আমরা যেমন দেখছি, চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের যারা রয়েছেন তাদের দেখছি। পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে এই সামনের যে সড়কটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর বাইরে রাস্তার অন্য পাশে আমরা নেতাকর্মীদের অবস্থান দেখেছি, যারা প্লেকার্ড হাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী
সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান সহ অন্যান্য যারা আজকে 14 জন, সৈয়দা শর্মিলা রহমান সহ যারা খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী হয়েছেন, তাদেরকে স্বাগত জানাতে মানুষ গুলশানের এই বাসভবনের বাইরে সড়কটিতে ভিড় করছেন। আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা যেমন রয়েছেন, একই সঙ্গে অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন ফিরোজার সামনে। এই ফিরোজা থেকেই কিন্তু জানুয়ারির 7 তারিখে লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন যাবৎ নানান ধরনের শারীরিক জটিলতায় যিনি ভুগছিলেন এবং আওয়ামী লীগের পুরো সময়টা জুড়েই একেবারে চিকিৎসা বঞ্চিত বলা যায়। লিভার সিরোসিসের যেই চিকিৎসা, সেটি যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য বারবার তার চিকিৎসকদের তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের আগ পর্যন্ত কিন্তু সেই সুযোগ আওয়ামী লীগ সরকার, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেয়নি। অবশেষে 5 আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরেই কিন্তু তিনি সেই সুযোগটা পান এবং 7 জানুয়ারি তিনি লন্ডনে যান। 4 মাস পরে আজকে আসছেন, তিনি দেশে ফিরছেন। আমরা যতটুকু জানতে পেরেছি 10:30 নাগাদ এবং এরপরে সড়ক পথে কিন্তু আসলে তিনি বিমানবন্দর সড়ক দিয়ে এসে গুলশানের যে বাসভবন ফিরোজার সামনে আসবেন এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সবশেষ খবর জানাতে তার বাসা গুলশানের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান ওয়ালি এবং তার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন।